যে কথা পণ্ডিত নেহেরু বলেছিলেন, যে কথা সর্দার বল্লভভাই প্যাটেল বলেছিলেন, যে কথা মহাত্মা গান্ধী বলেছিলেন, আজকে তাকে বাস্তবায়িত করবার সময় এসে গেছে। যে কথা বারবার বিভিন্ন নেতারা কংগ্রেসের সভায় বক্তৃতা করেছেন, বাস্তবায়িত করতে পারেননি, আজকে সেই কাজ করে দেখিয়েছে বিজেপি। মুখ্যমন্ত্রী ময়দানে নেমে পড়েছেন, 16 তারিখে বিরাট মিছিল, সবশেষে উনি বাঙালিকে ধরেছেন। বাঙালি মুর্শিদাবাদে কোনো বাঙালি ক্যান্ডিডেট অধীর চৌধুরীর বিরুদ্ধে খুঁজে পাননি। উনি আসানসোলে কোনো বাঙালি ক্যান্ডিডেটকে খুঁজে পাননি। মানুষের দিকে তাকিয়ে বলছেন উত্তরপ্রদেশের মানুষ, বিহারের মানুষ খৈনিখোর, উত্তরপ্রদেশের খৈনি থুতুতে আমরা কলকাতার লোহায় জং ধরতে দেব না। আর বহিরাগতদের নিয়েছে কারা প্রার্থী করছেন পশ্চিমবঙ্গের বিধানসভায়, কারা প্রার্থী করছেন লোকসভায়। আজকে পশ্চিমবঙ্গের মানুষের সামনে নতুন করে বলে দেবার কোনো প্রয়োজন নেই। বঞ্চিত উত্তরবঙ্গ, অবহেলিত উত্তরবঙ্গ, পিছিয়ে পড়া উত্তরবঙ্গ, উত্তরবঙ্গের উন্নয়ন চাই, উত্তরবঙ্গের আর্থ সামাজিক অবস্থার পরিবর্তন চাই, উত্তরবঙ্গে পর্যটন শিল্পের মধ্যে বৈপ্লবিক পরিবর্তন চাই। মুখ্যমন্ত্রী বক্তব্য রেখেছিলেন 2011 সালে। উনি এলেন, উত্তরকন্যা তৈরি করলেন। ওনার নামগুলো খুব সুন্দর, কারণ আমাদের মুখ্যমন্ত্রী তো কোনো সাধারণ মুখ্যমন্ত্রী নন। আমাদের মুখ্যমন্ত্রী কবি, আমাদের মুখ্যমন্ত্রী চিত্রকার, আমাদের মুখ্যমন্ত্রী গীতিকার, আমাদের মুখ্যমন্ত্রী সাহিত্যকার, আমাদের মুখ্যমন্ত্রী বিকেলে ভোরের ফুল ফুটিয়ে দিতে পারেন, আমাদের মুখ্যমন্ত্রী তবলা থেকে জনতরঙ্গের আওয়াজ বার করে দিতে পারেন, আমাদের মুখ্যমন্ত্রী সেতার বাজিয়ে বন্দুকের গুলির আওয়াজ শুনিয়ে দিতে পারেন। আমাদের মুখ্যমন্ত্রী তো এগিয়ে, আমাদের বাংলা তো এগিয়ে। সুন্দর নাম দিলেন কিনা উত্তরকন্যা। উত্তরকন্যায় আপনারা যাবেন, আর কুচবিহারের মানুষকে, জলপাইগুড়ির মানুষকে, শিলিগুড়ির মানুষকে, ওদিকে দিনাজপুরের মানুষকে, মালদার মানুষকে আর এদিক ওদিকে যেতে হবে না, রাত জেগে কলকাতায় ট্রাভেল করতে হবে না। আপনারা সরাসরি আসবেন, উত্তরকন্যায় আসবেন। ওখানে মন্ত্রী থাকবে, ওখানে সচিব থাকবে, আপনাদের জন্য ফুলের মালা উত্তরে নিয়ে বসে থাকবে। আমি তো দক্ষিণবঙ্গের দুয়ারে সরকার, আর এ তো একদম বাড়ি নিয়ে ঢুকে পড়েছে উত্তরবঙ্গের মধ্যে। যত টাকা আসে তার সপ্তাহাধিক বেশি খরচা হয়েছে একবার, 41% টাকা। বাদ বাকি 21 থেকে 24% টাকার বেশি কোনোদিন উত্তরকন্যায় খরচা করতে পারেনি উত্তরবঙ্গ উন্নয়নে। সমস্ত টাকা সাইফন অবয়ে চলে যাচ্ছে অন্যদিকে। উদয়নবাবু প্রতিবাদ করতে পারবেন না। উদয়নবাবু তো বীর পুরুষ, ওনার মধ্যে তো বীর রসের আধিক্য আছে, ওনার মধ্যে তো আমরা রাবণকে দেখতে পাই। উনি যেভাবে ওনার ভারী শরীর নিয়ে মঞ্চের এপাশ থেকে ওপাশ বিচরণ করে বিজেপিকে হুমকি দিয়ে যাচ্ছেন, একবারের জন্য উদয়নবাবু দাঁড়িয়ে বিধানসভায় বলেছেন, কোন রিল আপনারা পেয়েছেন যে উদয়নবাবু বলছেন যে টাকা উত্তরকন্যায় পৌঁছচ্ছে, উত্তরবঙ্গের উন্নয়নের জন্য পৌঁছচ্ছে, আজকে সে টাকা সেখানে খরচা করা হচ্ছে না। তৃণমূল কংগ্রেস প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। উত্তরবঙ্গের বিভিন্ন খরস্রোতা ছোট ছোট নদী গতিপথ পরিবর্তন করছে বোল্ডার তোলার কারণে। দুষ্প্রাপ্য অর্কিড, দুষ্প্রাপ্য ক্যাকটাস পাচার হয়ে গেছে বাইরে। যারা আমরা বারবার বলতাম, প্রধানমন্ত্রী বলেছেন উত্তরবঙ্গ মানে হচ্ছে টিম্বার ট্যুরিজম। সেই টিম্বার কোথায়, কাঠ কোথায়? সামনে কিছু জঙ্গল দাঁড়িয়ে আছে, ভেতরে সমস্ত খালি। এটাই হচ্ছে তৃণমূলের পদাবলী। এভাবেই চলেছে গোটা উত্তরবঙ্গের। আজকে উত্তরবঙ্গের মানুষকে রুখে দাঁড়াতে হবে, কারণ এখানে প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে উত্তরবঙ্গ। বলছেন চাষিদের রোজগার আমি 3 গুণ করে দিয়েছি। রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্য, পশ্চিমবঙ্গের কৃষকদের রোজগার এই মুহূর্তে 3 গুণ। আর ভারতবর্ষের যে কোনো প্রান্তে যখন কোনো অট্টালিকা ভেঙে পড়ছে তৈরি হতে গিয়ে, তলায় চাপা পড়ছে পশ্চিমবঙ্গের শ্রমিক। কোন টানেলের মুখ বন্ধ হয়ে যাচ্ছে, ভেতরে পৌঁছে গেছে পশ্চিমবঙ্গের শ্রমিক।
বলছে বাংলা ভাষা, বাংলার মর্যাদা, বাংলার অস্মিতা, বাংলার গরিমা রক্ষা করবে কে? মমতা বন্দ্যোপাধ্যায়। আবার শুনলাম সিপিএম তারাও ময়দানে নেমে পড়েছে। এখন তো মোটামুটি বামপন্থী যারা আছেন, দূরবীন দিয়ে দেখবার কথা বলছি না, তারা বুঝতে পেরেছেন পরিস্থিতিটা কি। কিন্তু এখন লক্ষ্য রাখবেন, আপনার পাড়ার নতুন করে সমীকরণ তৈরি হবে ভোটের আগে। যেখানেই অন্ধকার দেখবেন, আপনার বাড়ির পিছনে, দরজার পিছনে দেখবেন কংগ্রেস, সিপিএম, দু একটা যারা অবশিষ্ট আছে, তৃণমূল ডাকছে, এই এদিকে এসো, রাগ করেছ। এই রাজনীতির বিরুদ্ধে আজকে আমাদের রুখে দাঁড়াতে হবে। এই যে এদের প্রেম, আরে আমরা বলি, এর আগে তো কংগ্রেস সিপিএম এর দিকে তাকিয়ে বলতাম, আমরা বারবার বলেছি, যখন বিজেপি অপ্রাসঙ্গিক ছিল, যখন আমাদের হেমদা অনিলেরা সভাপতি ছিলেন, এমনকি নিতাইদাও যখন ছিলেন, কিংবা আমাদের ইন্দ্রদাও ছিলেন, তো মালতী তো একটুখানি ভালো জায়গায় তাও সভাপতি হয়েছিলেন, তখন বিজেপি আবার পার্টি আসলে আবার পাখি 242টা আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আমরা 2টো আসনে জয়লাভ করেছিলাম। অনেকে বলেছিলেন অটল বিহারী বাজপেয়ী সন্ন্যাস নেবেন, লালকৃষ্ণ আদবানি আবার লেখালেখিতে ফিরে যাবেন, বিজয় রাজে সিন্ধিয়া ধর্মকর্মে মন দেবেন। কিন্তু সেদিনও বিজেপি বলেছে, আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো, আমরা চলে যেতে আসিনি, আমরা পশ্চিমবঙ্গের রাজনীতিকে প্রভাবিত করতে এসেছি। আর আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি, দেখুন মঞ্চে কুচবিহারের 3 জন বিধায়ক পাশাপাশি বসে আছে। আজকের মানুষ আমাদের শক্তি দিয়েছে। আমরা আকাশ থেকে নামিনি, আমরা কারোর আঁচল ধরিনি, আমরা একলা লড়াই করেছি। আমরা মানুষের সামনে দাঁড়িয়ে মানুষের ছোট ছোট কথা, ছোট ছোট ব্যথাকে নিয়ে আজকে আমরা মানুষের কাছে পৌঁছে গেছি। একটা সময় ছিল যখন আমাদের সর্বদলীয় বৈঠকে ডাকা হতো না। বুদ্ধদেব ভট্টাচার্য বলতেন, পশ্চিমবঙ্গ বিধানসভার যাদের কোনো প্রতিনিধিত্ব নেই, তাদের আমরা সর্বদলীয় বৈঠকে ডাকি না। রাহুল সিনহার আমি পার্টিতে অফিসে বসে গল্প করতাম, আর রাহুল দা বলতো যে শ্রমিক এর থেকে যদি একটা ট্রেনে থাপ্পড়ও মারতো, তার মানেও আমাদের অপমানটা কম হতো। আমাদের দলের একজন নেতা ছিলেন দুর্গা প্রসাদ নাথানি, পুরনো মানুষরা ছিলেন, কলকাতা কর্পোরেশনের জনসংঘের কাউন্সিলর ছিলেন। দুর্গা প্রসাদ নাথানি সারা জীবন ভোটের অঙ্ক করতেন, আর আমাদের বোঝাতেন যে রাজনৈতিক দলের পশ্চিমবঙ্গ বিধানসভায় কোনো প্রতিনিধিত্ব নেই, সেই রাজনৈতিক দলের কোনো পলিটিক্যাল স্ট্যাটাস নেই। আমি যখন একটা উপনির্বাচনে জয়ী হয়েছিলাম, আমি মানে ব্যক্তি শ্রমিক ভট্টাচার্য নয়, আমার পার্টি জয়ী হয়েছিল নিজের শক্তিতে।